হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি। ও ভাই, উচিত কথা আমি আমার বাপরেও ছাড় দেই না, কথা কি বুঝতে পারছেন? উচিত কথা আমি আমার বাপরেও ছাড় দেই না, এটা আমার এই বন্ধুরাও খুব ভালো করে জানে। ঠিক আছে, আমি একটু বন্ধুগুলোর কথা কইলই, আমি ফোন দিচ্ছি, আপনাকে ফোন দিচ্ছি। ওকে ওকে ওকে, হুম। বন্ধুরা, আর একটু সর বেড়া, একটু সর, জ্বালাইস না, একটু কথা কইলে। আল্লাহ মালিক। ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে। বন্ধুরা, সুস্থে থাকতে পারবো না, সুস্থে এত থাকতে চাই, সুস্থে থাকতে পারবো না, কোনো কায়দা নাই সুস্থে থাকার। আপনারা আমার সম্পর্কে অবগত আছেন বন্ধুরা, যে আমি উচিত কথায় আমি আমার বাপকেও ছাড় দেই না। আর সেই উচিত কথা, সত্য কথা আজকে আপনাদের সামনে বলতে এসেছি। অনেক দুঃখের পরে, অনেক কষ্টের পরে। বলতে চেয়েছিলাম না এরকম একটা বিষয়বস্তু নিয়ে কথা, কিন্তু তবুও আমাকে বলতে হবে, কারণ আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মের লোক। যদি সত্য না বলি তাহলে আপনারাই আমাকে প্রশ্ন করবেন যে কেন বললাম না, আপনারাই আমাকে দোষী করবেন, আপনারাই আমাকে কাঠগড়ায় দাঁড়া করাবেন। এখন মাথায় প্রেশার এসেছে, বুকে আঘাত লেগেছে। বুঝতে পেরেছেন কেন বলেছি এই কথা? আজকে আপনাদের সামনে কেন এসেছি এই যে আমার সন্তানের গায়ে হাত তুলেছে, এই যে নরসিংদী যে ঘটনাটা ঘটলো, মাদ্রাসার এক ছাত্রকে হুজুরে পিটাইয়া জখম করলো, পিটাইয়া এই পিঠের ছাল সব উঠাইয়া ফেলাইছে। সে তো আমার সন্তান, সে তো আপনাদের সন্তান। কিভাবে আমি পারি এই বিষয়বস্তুটা নিয়ে কথা না বলে, ডিজিটাল প্ল্যাটফর্মের লোক হয়ে? বলেন বন্ধুরা। এমনিতেই তো পোলাপান মাদ্রাসায় যাইতে চায় না, অনেক কষ্ট করে আমরা গার্জিয়ানরা পাঠাই, কারণ যারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র তাদের পিছনে শয়তান লাগানো থাকে 17টা। বুঝতে পেরেছেন? অনেক ত্যাগ তিতিক্ষার পরে কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিই আমরা আল্লাহর দিকে চাইয়া। কারণ আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করো, কোরআন শিক্ষায় শিক্ষিত করো। এই জন্য এই কলিজার টুকরা সন্তানটাকে দিয়ে আসি এই যারা মাদ্রাসায় শিক্ষক, তাদেরকে গার্জিয়ান ভেবে এই কলিজার টুকরা সন্তানকে তাদের হাতে ছেড়ে দিই ছেলেটাকে মানুষ করার জন্য। কিন্তু কিছু হুজুর রূপে কিছু সমাজ অমানুষ আছে, মাথায় টুপি পরে, বড় বড় দাড়ি রেখে, পায়জামা পাঞ্জাবি পরে অমানুষের মতো কাজ করে, পশুর মতো আচরণ করে। এরকম অনেক ব্যক্তি আছে। আরে ভাই, ভালোবাসা দিয়া যেটা অর্জন করা যায়, আদর স্নেহ মমতা দিয়ে যেটা অর্জন করা যায়, সেইটা কি কোনোদিন মায়ের দিয়া পিড়াইয়া কাইডা অর্জন করা সম্ভব যায়? বলেন বন্ধুরা। ওই ছেলেটার দোষ ছিল যে সে গোসল করে নাই, তাকে গোসল করতে বলা হয়েছে যে বাবা তুমি গোসল করো, সে গোসল করে নাই, হুজুরের ইনস্ট্রাকশন ফলো করে নাই, তারে পিড়াইয়া পিঠের সালমাল সব উড়িয়ে লাইস। কথা কি বোঝেন? এটা কেমন কথা? এই ধরনের কিছু পশুরূপে অমানুষ আছে যারা ছাত্রদের সাথে এরকম কার্য করে, আর এদের জন্যই আজকে এই দেশটা অধপতনে চলে গেছে। একজন হুজুরের জন্য হাজার হুজুরের মানিজ্জাত নষ্ট হয়ে যায়। আরে ভাই, আমরাও তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি পড়াশোনার জন্য,
তারাও তো আমাদের সন্তানদেরকে গার্জিয়ানের মতো ফলো আপ করে, খাওয়াইয়ে দেয়, পড়াইয়ে দেয়, নাওয়াইয়ে দেয়, ঘুমাইয়ে দেয়, মশারিও টানাইয়ে দেয়, এত যত্ন করে। কিন্তু কথা হচ্ছে যে পরিবেশটা বুঝতে হবে বন্ধুরা। আপনি আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু কথা হচ্ছে আমার ভিডিওর নোটিফিকেশন মোটিভেটেড সতর্ক বার্তা থাকবে এইটাই, যে এমন কোনো গার্জিয়ানের হাতে দেবেন না, এমন কোনো হুজুরের হাতে দেবেন না যে হুজুরের আচরণ হচ্ছে পশুর মতো, হিংস্র পশুর মতো। এরা মানুষ রূপে পশু। নতুবা যে ছেলেটা 7 বছর বয়স, তার আর কি অপরাধ হইতে পারে? সে কত বড় অপরাধ করতে পারে, কত বড় অন্যায় সে করতে পারে? কয়দিন আগে দুধ খাওয়া সারান দেশে। এরকম একটা সন্তানকে যদি পিটাইয়া পিঠের ছাল বাল সব উঠেই ফেলায়, পায়ের চামড়া উঠেই ফেলায়, এইটা কি গ্রহণযোগ্য বলেন বন্ধুরা? এটা কি সহ করার মতো কোনো বিষয়বস্তু? এই হুজুর তো ওই ছেলেটার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। ও তো কোনোদিন ভয়তে আর মাদ্রাসার গণ্ডি পার হবে না। এবং এই নিউজটার জন্য এই দেশে আরও অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা মাদ্রাসায় যেতে চাইবে না, কারণ তারাও তো শিখবে এইটা যে মাদ্রাসায় গেলে হুজুররা পিডায়। এই একজন হুজুরের জন্য হাজারো শিশুর জীবনের পরিকল্পনা নষ্ট হয়ে গেছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তাই আমি বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে, এরকম হুজুরকে, ওই হুজুরের কি বলবো আর, মানে মুখে যা আসে আমি বলতে পারছি না, কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মের একটা কমিউনিটি গাইডলাইন্স আছে। আমি গালিগালাজ করলাম না, কোনো কিছু না, কিন্তু কথা হচ্ছে এই হুজুরের পানিশমেন্ট এমন হইতে হবে, ওর বিসিতে 2টা ইট ঝুলেই রাখতে হবে, তাহলে ও বুঝবে যে বেতের পিটানের আঘাতের যন্ত্রণা কি। একটা 7 বছরের শিশুর চামড়া হচ্ছে কচি চামড়া, দুধের স্বরের মতো। এরকম একটা সন্তানকে যদি পিটাইয়া ছাল উঠাইয়ে ফেলায়, এটা কি মানার মতো কোনো বিষয়বস্তু বলেন বন্ধুরা? আমি তো আমার জায়গা থেকে মানতে পারছি না, কারণ আমার সন্তানও তো মাদ্রাসায় পড়ে। আমি 100% শিওর এই হুজুর হয় তার ফ্যামিলিতে তার স্ত্রীর সাথে গন্ডগোল করেছে, নতুবা তার পেটে ছিল ক্ষুধা, আর না হলে সে 4-5 মাসে বেতন পায় না, আর না হলে সে ওই বাসায় তার স্ত্রীর সাথে গন্ডগোল করিয়ে আইছে, গন্ডগোল করিয়ে গিয়া এই রাগটা ওই সন্তানের উপরে ঝাড়ছে। বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কি বুঝাতে চেয়েছি? ওই হুজুরের ফ্যামিলির রাগ ওই সন্তানের উপরে ঝাড়ছে, নতুবা এত রাগ কোথা থেকে আসে? যে হুজুর কোরআন শিক্ষা দেয় সে তো একজন এডুকেটেড পারসন, তার মাথায় এত রাগ থাকবে কেন যে ফুলের পাপড়ির মতো সন্তানদেরকে শিক্ষা দেবে কোরআন শিক্ষায় আদর যত্ন করাইয়া, সেখানে পিড়িয়ে ছাল উঠেই ফেলাবে কেন? এটা কোন মানবতার থেকে এই কাজটা আসে? আর এই ঘটনা শুধু আজকে না, বিগত দিনে বাংলাদেশে এরকম অজস্র ঘটনা আছে, অজস্র ঘটনা। আমি কোনো সময় মিডিয়ায় মুখ খুলি নাই, কথা বলি নাই, কিন্তু আজকে বাধ্য হয়েছি এই মিডিয়ায় আসার জন্য, কারণ আমার নিজের একটা জায়গা আছে, আমার নিজের একটা দায়বদ্ধতা আছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আগামীতে কোনো সন্তান মাদ্রাসায় যাইতে চাবে না, মাদ্রাসা শিক্ষা নিতে চাইবে না, কোনো ফ্যামিলি গার্জিয়ান মাদ্রাসায় তার সন্তানকে পাঠাতে চাইবে না। কেন? ওইটা মুখস্থ হয়ে গেছে যে হুজুররা পিডায়, হুজুররা পিডায়। এইটা কেন হবে? হুজুরের মাথায় তো রাগ থাকবে কেন? ওই হুজুর কি মনে মনে ভেবেছে যে উনি জান্নাতবাসী? হ্যাঁ, কোরআনে বলা আছে যিনি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় তিনি আল্লাহর তরফ থেকে অনেক বড় পুরস্কার পাবে। এই জন্য কি এরকম মাইগ্রে পিটাইয়ে কাটটা? অনেকের ধারণা, আমি তো বলি বন্ধুরা, অনেক হুজুরদের এরকম ধারণা যে আমি নিজে কোরআন জানি, অপরকে শিক্ষা দিয়েছি, তাই মনে হয় আমি জান্নাতবাসী। আরে ভাই, তুমি তো বেতন ছাড়া একদিনও শিক্ষা দেবা না। তুমি কি বেতন ছাড়া শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও? তোমার উদ্দেশ্যটা যদি এই হুজুর, এই বাংলাদেশের সকল হুজুরকে বলছি, আপনি যদি কোরআন শিক্ষাটা আল্লাহর দিক চাইয়ে দিতেন, যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিতে বলেছে বিধায় শিক্ষা দিচ্ছি, তাহলেও আপনার উদ্দেশ্যটা হালাল ছিল, উদ্দেশ্যটা ঠিক ছিল।
কিন্তু আপনি তো বেতনভুক্ত, বেতন নিয়ে কোরআন শিক্ষা দেন, আপনার পেটের দায়ে আপনি কোরআন শিক্ষা দেন, আপনি তো আর ফ্রিতে শিক্ষা দেন না। 2-4 মাস বেতন না দিলে তো আপনিও শিক্ষা বাদ দিয়ে দেবেন, ছাত্রছাত্রী পড়া বন্ধ করে দেবেন। তাহলে কি আপনি আপনার জায়গা থেকে আল্লাহর ইনস্ট্রাকশন ফলো করেছেন? আমি দেখেছি এই সমাজে অনেক সংখ্যক লোক যারা হুজুর বেশে থাকে, তারা মানে নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এক কদম এক চুল পরিমাণ নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমি তো বললাম, এই বুকে সাহস নিয়ে বললাম, আমি জীবনে অনেক দেখেছি। এবং এই সমাজে হুজুররাই বেশি স্বার্থপর হয়, এক কদম এক চুল এগোয় না স্বার্থ ছাড়া। আমি অনেক দেখেছি জীবনে। আরে ভাই, যে গার্জিয়ান মাদ্রাসায় দেয়, মাথার গাম পায়ে ফেলাইয়া অনেক কলিজার একটা টুকরা মাদ্রাসায় দিয়ে আসে আপনাদেরকে গার্জিয়ান মনে করিয়া, এইটা কি তার প্রতিদান? এই জন্য কি আমার সন্তানকে আপনারা পিঠের সালমাল সাল উঠেই ফেলাবেন? এটা কেমন ব্যবহার হুজুরদের? হুজুরদের এটা কেমন ব্যবহার? প্রশ্ন রেখে গেলাম এই ডিজিটাল প্ল্যাটফর্মে। বন্ধুরা, প্লিজ আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এই কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। আরে ছাত্রকে শিক্ষা দিতে হবে নিজের সন্তান মনে করিয়া, ওই মাইরিয়া পিটিয়ে কাইটে পড়াশোনা আদায় করা যায় না, শিক্ষা দেওয়া যায় না, ভালোবাসে শিক্ষা দিতে হবে। খুবই দুঃখের সাথে কথাগুলো বলছি বন্ধুরা, খুবই দুঃখের সাথে। আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো যে আপনারা মাদ্রাসার ম্যানেজমেন্ট দেখবেন আগে। মাদ্রাসার যারা ম্যানেজমেন্টে আছে তারা কীরকম মানুষ, ম্যানেজমেন্ট ভালো কিনা, এইটা ফলো করে মাদ্রাসায় দিবেন। সব মাদ্রাসায় ছাত্রছাত্রীকে দেবেন না, আপনার সন্তানদেরকে দেবেন না। কারণ মাদ্রাসার ম্যানেজমেন্ট যদি খারাপ হয় তাহলে ওই পোলাপানও খারাপ হয়ে যায়। ম্যানেজমেন্ট ভালো হইতে হবে। আর হুজুরদের রাগ একবার উঠলে ওইটা নামে না, অতএব ফলো করতে হবে মাদ্রাসার ম্যানেজমেন্ট কেমন, এই শিক্ষকরা কেমন। আর এই যে সন্তানকে পিটাইছে ও তো জীবনে আর মাদ্রাসার গন্ডি পার হবে না, ভয় তার মাদ্রাসায় যাবে না। ওই ছেলেটা জীবনটা তছনছ করে দিয়েছে ওই হুজুরে। এরকম অনেক সংখ্যক হুজুরের সমাজে আছে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিন্তু ভিতরে হচ্ছে একটা হিংস্র মানব, একটা পশুর মতো। একবার যদি কোনো মাদ্রাসা ছাত্র ফল্ট করে তাহলে ওকে আর জীবনে আপনি মাদ্রাসা গন্ডি পার করাতে পারবেন না, আর মোড় ঘুরে যাবে, জীবনের মোড়েই ঘুরে যাবে। তাই মাদ্রাসায় দেওয়ার আগে 10 বার চিন্তা করতে হবে যে মাদ্রাসার ম্যানেজমেন্ট কেমন। আজকে আমি আমার জায়গা থেকে সুস্থ থাকতে পারলাম না, কারণ এই যে ছেলের গায়ে হাত তুলেছে সে আমার সন্তান, সে আমার সন্তান, আপনার সন্তান। হাত পা চাইতে থাকলেই আসলে মানুষ হয় না। আর এই কাজ তো এই একবার না, অগণিতবার এই বাংলাদেশে ঘটছে, অগণিতবার, তার কোনো প্রতিবাদ নাই। তাই আজকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, এরকম হুজুর পাইলে আমার পাল্লায় যদি পড়ে, খবর আছে, একদম ডিসিতে ইট ঝুলেই রাখবো, জীবনে যা আছে দেখে নেবো। এক শিক্ষায় সারা বাংলাদেশকে শিক্ষা দিয়ে দেবো যে কিভাবে কোমলমতি বাচ্চাদের গায়ে দুধের স্বরের মতো চামড়ার গায়ে বেতের পিডান দিয়ে ছাল চামড়া সব উঠাইয়ে ফেলায়। বলে দিলাম বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না, আজকে পর্যন্তই। সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো রাখার মালিক হচ্ছেন ওই আল্লাহ। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মনে করবেন না, একটু বেশি উত্তেজিত হয়ে গেছি।